তিন রাজনীতিকদের বিরুদ্ধে নতুন করে তদন্ত চায় অভয়ার পরিবার। নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায় এবং সোমনাথ দের বিরুদ্ধে অভিযোগ অভয়ার পরিবারের। তিন নেতাকে তদন্তের আওতায় আনার জন্য আবেদন করেছে অভয়ার পরিবার। সরাসরি কথা বলবো, সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে। সুকান্ত, দেখো, আরজিকর মামলাতে আমরা জানি যে ইতিমধ্যে সিটকে তদন্তভার দেওয়া হয়েছে এবং এই পরিপ্রেক্ষিতে আজকে যখন শিয়ালদা আদালতে মামলাটি ওঠে তখন এর আগের শেষ শুনানিতে একটি নতুন করে প্রেয়ার জমা দেওয়া হয়েছিল পরিবারের তরফে। সেখানে তিনজন রাজনীতিবিদ, একজন হচ্ছে এই তোমার পানিহাটি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান যিনি রয়েছেন সোমনাথ দে, এক্স সিপিএম এর কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় এবং পূর্বতন যিনি বিধায়ক ছিলেন অর্থাৎ নির্মল ঘোষ, এই তিনজনকে তদন্তের আওতায় আনা উচিত। এবং আজকে পরিবারের তরফে যে যুক্তি আদালতকে দেওয়া হয় কেন এই তিনজনকে তদন্তের আওতায় আনা উচিত, এই কারণ যে ঘটনার পর যখন দেহ ময়নাতদন্তের পর আরজিকর থেকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন গ্রিন করিডোরে করে নিয়ে যাওয়া হচ্ছিল। বাবা মা যখন বাড়িতে ছিলেন সেই সময় বাবা মা না জানতেই বা তাদের অজান্তেই তাদের মেয়ের দেহকে নিয়ে যাওয়া হয়েছিল শ্মশানে শেষকৃত্যের জন্য। এবং তারা আরও অভিযোগ করেন যে গ্রিন করিডোর করে যেভাবে বা যত দ্রুততার সাথে এই দেহ শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল কোথাও না কোথাও এর নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে। শুধুমাত্র তাই নয়, সেটি তিনি আরও বা পরিবারের তরফে আরও যেটা আদালতকে বলা হয় যে সেদিনকে ঘটনার স্থলে অর্থাৎ শ্মশানে 2 থেকে 3টে মৃতদেহ থাকা সত্ত্বেও তাদের টোপকে কেন তার মেয়ের দেহ শেষকৃত্য করা হয়েছিল এটা জানা প্রয়োজন। এছাড়া যেটা আরও তারা বিস্ফোরক যে তথ্য তারা দেন, তারা যেটা বলেন যে এই তিনজনকে তদন্তের আওতায় এই কারণে আনা উচিত যে এই ইনস্ট্রাকশন তাদেরকে কে দিয়েছিল এত দ্রুততার সাথে। তার কারণ এই দেহ আরজি করে ছাড়া তারা অন্য কোনো হাসপাতালেও বডি প্রিজার্ভ করে তারা ময়নাতদন্ত করতে চেয়েছিলেন, তার কারণ নিরপেক্ষতার স্বার্থে। কিন্তু বডি প্রিজার্ভ করার আগেই তাদের মেয়ের দেহ শেষকৃত্য করে দেওয়া হয়, ফলত ঠিক কী ঘটেছিল সেটা তাদের পক্ষে জানা সম্ভব হয়নি। এবং আদালতে তারা এটাও বলতে থাকেন যে সিবিআই তাদের কোনো কথা শোনেনি। এর আগেও তারা এই তিনজন রাজনীতিবিদের কথা বারবার তাদের ভূমিকার কথা তদন্তের আওতায় আনতে চেয়েছিল, কিন্তু সিবিআই এক্ষেত্রে কোনো কিছুই করেনি। এবং শুধুমাত্র তাই নয়, আজকে আদালতে দাঁড়িয়ে অভয়ের বাবা ও মা কার্যত বিচারকের সামনে সিবিআই আইনজীবীকে তর্জনী উঁচিয়ে এটাও বলেন যে এই আইনজীবীরাই কিন্তু তাদেরকে বারণ করেছিলেন যে নির্দিষ্ট বক্তব্যের বাইরে কোনো বক্তব্য না দিতে। এবং কলকাতা পুলিশ যেখানে তদন্ত শেষ করেছিল তার বাইরে তদন্ত কোনোভাবে এগোয়নি। ফলত দুপক্ষের বক্তব্য শোনার পর আদালত আপাতত অর্ডার রিজার্ভ রেখেছে। আর কিছুক্ষণের মধ্যে আদালতের বক্তব্য পরবর্তী ডেট তা কিন্তু জানানো হবে। ধন্যবাদ।